কিয়ামতের মাঠে পুরুষদের 10 রকমের প্রশ্ন হবে। 10 রকমের প্রশ্ন, 10 রকমের প্রশ্ন, দেখুন পারেন কি না। 1 নাম্বার প্রশ্ন, এই 10টা বলে নি বাপ, 10 মিনিটও লাগবে না, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা। 10 রকমের প্রশ্ন, আপনার উত্তর দেন তো দেখি। প্রথম প্রশ্ন হবে, আল্লাহ বলবেন তুই পৃথিবীতে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল। কি হিসাবে? স্বামী হিসাবে যারা দায়িত্ব ছিল পালন করেছিস। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দান করা। কটা 17টা শিক্ষা দান করা। তা কটা শিক্ষা দিয়েছেন বউকে? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান অন্তত। 1 নাম্বার নবী বললেন আসসালামু কবলাল কালাম, স্বামী স্ত্রী কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। বউকে সালাম দিয়েছেন না, শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরও দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাষ্ট করে নে, কপাল ভালো। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, মা বোনেরা শুনে নিন, হাতের চুড়ি 1-এর বেশি ব্যবহার যেন না করে। 1-এর বেশি ব্যবহার করবেন না। মা বোনেদের বলছি, 1 হাতে 1টা চুড়ি পরবেন, 1 হাতে 2টো চুড়ি পরবেন না, 3টে 4টে পরবেন না, 1 হাতে 1টা চুড়ি পরবেন। আল্লাহর নবী যখন এই কথাটি বললেন, বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন, ওমর, তোমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। বাড়ি থেকে ভাববেন। এরপরে নবীজি বললেন, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। স্বামী স্ত্রী যখন খাবে একটি মাত্র বাসনে খাবে, একটা প্লেটে স্বামী স্ত্রী খাবে। স্বামী তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে। আল্লাহর নবী বলেছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, ওই খাবার তুলে দেওয়ার কারণে স্বামীর আমলনামায় সদকা পরিমাণ নেকি আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে গভীর রাতে তুলে তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য দাঁড় করাবে। যদি নামাজ পড়তে না চায়, উঠতে যদি একটু গড়িমসি করে, গায়ে পানি ছিটিয়েও তাকে তুলে দেবে। নিজেই ওঠে না, তা বউকে বলছে। এরপরে আসছি, নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ যেন তারা কোনো দিন 2টো যেন ব্যবহার না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী 1 বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। কোথায় আছেন আপনি? এরপরে বলা হয়েছে, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। 2 নাম্বার কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। বেড়াতে নিজের বউকে নিয়ে বেড়াতে যাবেন, ভালো হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, নবীর সুন্নত আদায় হবে। নিজের বউকে নিয়ে বেড়াতে যাবেন। এরা করে কি, নিজের বউকে বাড়িতে রেখে পরের বউয়ের পিছনে ছুটতেছে। শুনে রেখে দিন, নিজের বউ হলো নিম পাতা। কি বললাম বাবা? নিজের বউ হলো নিম পাতা। নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো। তো নিজের বউ হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে। আর সুগার যদি না থাকে, দেহের মধ্যে যদি পয়জন থাকে, ওগুলো চলে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত সম্পর্ক রাখবে সুগার চচ্চড় করে বাড়বে।
নিজের বউ নিয়ে বেড়াতে যাবে ইকো পার্কে, কিছুই হবে না, টেনশন ছাড়া ঘুরতে পারবেন। আর পরের বউ নিয়ে ইকো পার্কে যাবেন, চিড়িয়াখানায় বেড়াতে যাবেন, কিরকম করবে জানেন? আমার মুখের দিকে তাকান, কিরকম করবে পরের বউ নিয়ে গেলে? খালি এমন করবে, চোরের মতো। হয়েছে? ওই জন্য নিজের বউয়ের প্রতি মূল্য দাও। রাসূলুল্লাহ বলেছেন নিজের স্ত্রীকে নিয়ে সংসার ধর্ম করো, নিজের স্ত্রীকে নিয়ে ভালোবাসো, নিজের স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করো, নিজের স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলো। এরা অনেকে আছে দেখবেন নিজের বউয়ের সঙ্গে হাসি মুখে কথা বলে না, অন্যর ভাবির সঙ্গে কথা বলে, অন্যর বউয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে পারলে ভালো। খবরদার নয়, বাস্তবটাই বললাম বাবা, অনেক কথা। তো কিয়ামতের মাঠে 1 নম্বর প্রশ্ন হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নম্বর হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 3 নম্বর ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 4 নম্বর ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 5 নম্বর চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 6 নম্বর দুলাভাই হিসাবে বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। বা দেওর হিসাবে, বোনাই আর দেওর এই দুটো জিনিস খুব খাতারনাক। বোনাই আর দেওর, দেবর বোঝেন তো? দেবর, বোনাই আর দেওর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 7 নম্বর হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 8 নম্বর হলো খালু বা জামাইবাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 9 নম্বর হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। অনেক দাদু আছে এখানে দেখবেন, বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি বাজারে নিয়ে যায়, হাত ধরে বিস্কুট কিনে দেয়। আর মেজো ছেলেটা গরিব, ভ্যান চালায়, কিছু দিতে পারে না, মেজোর ছেলেকে একটা লজেনও কিনে দেয় না। এ আবার দাদু, ওকে দাদু বলতেই ঘৃণা লাগে। 10 নম্বর হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। নানা হিসাবে অনেক নানা এখানে আছে দেখবেন কি করে, বড় জামাই পয়সাওয়ালা, তাই বড় মেয়ের ছেলেকে খুব ভালোবাসে। আর ছোট মেয়েটা গরিব বেচারা, ভ্যান চালায় জামাইটা। ছোট মেয়ের ছেলে আছে 2টো, গরিব, তাদের প্রতি লক্ষ্য দেয় না, ওনাকে নানা বলতেই ঘৃণা লাগে। ইসলাম শরিয়াত বাপেরা, এই যে আলোচনাগুলো করলাম এক একটার ব্যাখ্যা হলো খুব লং, তাই আপনাদের কাছে দেখতে দেখতে 2 ঘন্টা বকে ফেলিস গো বাপ, 2 ঘন্টা বকে ফেলিস। আসেন বাপেরা, একটা কথা আপনাদেরকে বলবো, আল্লাহর ঘরকে কেন্দ্র করে আজকের এই জলসা আপনাদের। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য একজন ব্যক্তি কি আছে? বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির জন্য। বাবা মুফতি সাহেবের গ্রাম, আমি তো এখানে আসিনি কোনো দিন, ওনার মাদ্রাসাতে এসেছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর, ইসলামের মেহনত করে প্রচুর, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখেন এবং বহু হাজি মানুষকে ওই মানুষটার দ্বারাই বহু মানুষ মক্কা মদিনার মুখটা দেখতে পায়। বিভিন্ন দিক থেকে সমূল সমস্যার সমাধান বেচারা চেষ্টা করেন। সামনে বলা ঠিক নয় বাপ, তবে কিছু জিনিস আছে সামনে না বললে এলাকার মানুষ জনগণ কিছু বুঝতেই পারে না। বাংলায় একটা কথা আছে জানবেন, সেদিন আমি বলছিলাম এক জায়গায় জলসায় গিয়ে, পীর মানে না গা, পীর মানে না মা, পীর মানে না জুরু, পীর মানে না গরু। গ্রামের লোক কোনো দিন পীর সাহেব বলে মানে না। গ্রাম যত বড় আলেম হোক না কেন বাবা, গ্রামের লোক কি বলে জানেন? ও উমুকের বেটা। পীর মানে না গা, পীর মানে না মা, মা কোনো দিন তার ছেলেকে পীর সাহেব বলে মানে না, মা জানে আমার ছেলে কি জিনিস। 3 নম্বর হলো পীর মানে না জুরু, জুরু মানে বউ গো বাবা, বউ কোনো দিন তার স্বামীকে পীর সাহেব বলে মানবে না। আমার বাড়িতে গিয়ে যদি আমার স্ত্রীকে যদি বলেন ভাবি ভাইজানের ওয়াজ খুব ভালো লাগে, আমার বউ কি বলবে জানেন? ভাই রে আর বলিস না, কি মাল আমি ভালোই চিনি। বুঝতে পারছেন? পীর মানে না গরু বাবা, ঘোঁতনো গরু হলে কত বড় পীর সাহেব দেখবে না ঘুঁতিয়ে 12টা বাজিয়ে দেবে। সেজন্য একটা বাস্তব কথা বললাম আপনাদেরকে। যাই হোক, আল্লাহর রাস্তে বাবা, বাপ চলে গেছে, মা চলে গেছে, একজন ব্যক্তি কি আছে আল্লাহর রাস্তে দেবেন, বেশি নয় 5,000 টাকা চাইছি বাবা, একজন ব্যক্তি দেবেন, খাস করে দোয়া চাইব। আমার মায়েরা বোনেরা একটু দয়া করে মেহরবানি করে দেবেন 5,000 টাকা, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে
একটু দান করবেন। এখনই মোনাজাত হয়ে যাবে বাপ, আখেরি দোয়া হয়ে যাবে। আপনাদের গ্রামের সন্তান মুফতি সাহেব যোগ্য আলেম, যোগ্য মানুষ, তিনি আখেরি মোনাজাতের দিকে আগিয়ে নিয়ে যাবেন। তো বাপেরা, আপনাদেরকে আমি অনুরোধ করছি, কেউ দেবেন একটু আল্লাহর রাস্তায় দেন না, মেহেরবানি করে একটু হাতটা তুলুন না বাবা, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। দয়া করে মেহেরবানি করে একটু দেন বাবা, 5,000 টাকা আল্লাহর ঘরে দান করেন। মহিলাদের মধ্যে আমার মায়েরা, বোনেরা, মা বোনেদের সম্পর্কে একটা হাদিস শুনে নিন। ফজিলা লস্কর বোন আমার দিয়েছে কত? 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের থেকে শুরু হলো। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। মনে রাখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ও মায়েরা, বোনেরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আপনি বৌমা হয়ে শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারেন, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই বাপেদেরকে আমি অনুরোধ করে বলছি, আল্লাহর ঘরে একটু দান করেন। গফফার লস্কর, আব্দুল গফফার লস্কর ভাই দিয়েছে আমার 4,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবারা 9,000 টাকা হয়েছে। বাবা আর একটু এগিয়ে আসবেন দয়া করে, মেহেরবানি করে। আর 5,000 টাকা দেবে একজন, কে আছে? 5,000 টাকা। আর একজন ব্যক্তি কে দেবে বাবা? আল্লাহর রাস্তায় একটু দেবেন বাবা। 2,000 টাকা করে দেবেন, 2,000 টাকা করে দেন। 2,000 টাকা দেবে একজন ব্যক্তি, কি আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, খালা কালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে 2,000 টাকা চাইছি আপনাদের কাছে। বাপেরা 2,000 টাকা দেবেন। মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, একটু নামটা মেহেরবানি করে লিখিয়ে দেন না বাবা। মহিলাদের কাছে, মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, একটু আল্লাহর রাস্তায় একটু দেন বাবা। 10 বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি, কে আছে? 10 বস্তা সিমেন্ট। বেনামে আর একটা 5,000 টাকা এসেছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, যারা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে,
রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই বাপের আপনাদেরকে বলি, দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান খয়রাত করেন, আল্লাহর ঘরে দান করেন। বাবা 5 বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি, কি আছে 5 বস্তা সিমেন্ট চাইছি, 5 বস্তা সিমেন্ট বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবেন। 5 বস্তা সিমেন্ট চাইছি, দয়া করে মেহেরবানি করে একটু দেন না বাবা, আল্লাহর রাস্তায় একটু দেন, অনুরোধ করে বলছি বাপ। মাশাআল্লাহ 14,000 টাকা হয়েছে, এই জায়গাটাই ছাদ পড়বে। মমতাজ মোল্লা 5 বস্তা সিমেন্ট, নারাই তাকবীর, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন, একটু দয়া করে দেন বাবা। বাবাজিরা আর 5 বস্তা দেবে কে বাবা? 5 বস্তা দিতে কষ্ট হলে 2 বস্তা সিমেন্ট দেবে, কি আছে 2 বস্তা, 2 বস্তা করে সিমেন্ট দেন, বেশি চাইনি বাপ, 2 বস্তা সিমেন্ট চাইছি, 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট দেন বাবা, আল্লাহর ঘরে দেন, আল্লাহর ঘরে, বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, ভাসুরের নামে, দেওরের নামে, ননদের নামে, নন্দায়ের নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, বাপের নামে, ভাবির নামে, বোনের নামে, দয়া করে একটু দেন। 2 বস্তা সিমেন্ট চাইছি বাবা, 2 বস্তা করে দেন, দিলেই আলহামদুলিল্লাহ অনেক হয়ে যাবে বাবা। 2 বস্তা করে সিমেন্ট দেবেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ দানকে কবুল করবেন বাবা। একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন বাপ, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেয়, ইহকাল পরকালে শান্তিতে রাখে, বালা মুসিবত যেন আল্লাহ দূর করে। বাপেরা একটু দেন না, আল্লাহর রাস্তায় একটু দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ রাস্তায় দেবেন। আকবর শেখ 2 বস্তা, আর আব্দুল লতিফ মোল্লা 2 বস্তা, 9 বস্তা। এই কত হলো? 9 বস্তা হয়েছে। কি নাম? মৃত শাহাদাত লস্কর, তার নামে দিয়েছে কত? তার সন্তান কত? 5 বস্তা সিমেন্ট, 500 টাকা, আলহামদুলিল্লাহ 14 বস্তা হয়ে গেল, 14,000 টাকা, 14,500 টাকা আর 14 বস্তা সিমেন্ট, ঠিক সমান সমান যাচ্ছে। দেখি বাবা, বাবা 1,000 টাকা দেবে কে? 1,500 টাকা দেন, 1,500 টাকা দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। 2 বস্তা সিমেন্ট, শাহজাহান মোল্লা 2 বস্তা সিমেন্ট, 16 বস্তা সিমেন্ট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বাপেরা 17 বস্তা হবে, 19 বস্তা, 18 বস্তা হবে। 2 বস্তা সিমেন্ট দেবেন কে? একটু হাতটা তুলুন না বাবা। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা 1000 করে টাকা দেন, 1000 করে, লক্ষ্মীর ভাণ্ডার তো অনেক পান, তো একটা মাসের টাকা আল্লাহর ঘরে দেন, একটা মাসের টাকা আল্লাহর ঘরে দেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। মায়েরা বোনেরা, স্বামী চলে গেছে, স্বামীর নামে একটু দান করেন। আর স্বামীর ভালোবাসায় এমন কোনো স্ত্রী নেই যে স্বামী অসুস্থ অথবা স্বামী মরে গেছে তার জন্য দান করবে। স্ত্রীর ভালোবাসায় এমন কোনো স্বামী নেই যে টাকা দেবে অথবা সিমেন্ট দেবে। ফিরোজ সর্দার, হাজি ফিরোজ সর্দার সাহেব দিয়েছে 5 বস্তা সিমেন্ট, নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। 21 বস্তা হয়ে গেল, 16 আর 5 21। বাবা সূরা ইয়াসিন হলো 22 পারায়, 23 পারায়, 2 বস্তা দিলে 22-23 হয়ে যাবে। বাবা 2 বস্তা সিমেন্ট দেন না, আল্লাহর রাস্তায় একটু দেবেন, দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দেন, খাস করে দোয়া চাইব, আল্লাহর রাস্তায় একটু দেন, আল্লাহ আপনাদের দানকে যেন কবুল করে। আমানুল্লাহ মোল্লা 2 বস্তা সিমেন্ট, 23 বস্তা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। বাপেরা আল্লাহর রাস্তায় দিন, আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আছে বাবা, আল্লাহর ঘরে দান করেন। মা বোনেরা একটু দেন না মা, আল্লাহর রাস্তায় দেন, কিছু টাকা দেন, 1000 2000 টাকা দেন, অথবা 2 বস্তা সিমেন্ট দেন। আব্দুল ওদুদ মোল্লা 2 বস্তা সিমেন্ট হয়ে গেল, 23 বস্তা সিমেন্ট। বাবা আর 2 বস্তা হলে 25 বস্তা। কি নাম?
মিনহাজ মোল্লা 2 বস্তা সিমেন্ট, 25 বস্তা হয়ে গেল। নারাই তাকবীর। বাবা আর 5 বস্তা হলে 30 বস্তা, 30 পারা কোরআন শরীফ। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন আল্লাহর রাস্তায়। দেখতে দেখতে 2 ঘন্টা কখন পার হয়ে গেছে। বাবা আল্লাহর ঘরে একটু দেন, 2 বস্তা সিমেন্ট একটু দেন। 2 বস্তা সিমেন্ট চাইছি আপনাদের কাছে, বেশি চাইনি। হাত তুলেছে বাবা, একটু দয়া করে দেন না বাবা। মা বোনেদের কাছে একটু যান না। 25 বস্তা সিমেন্ট হয়েছে। বস্তা সিমেন্ট হয়েছে, দয়া করে মেহেরবানি করে দেন বাবা, একটু দেন না বাবা, আল্লাহর ঘরে দেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। বাপেরা দয়া করে মেহেরবানি করে একটু দেন। বেনামে 2 বস্তা, 27 বস্তা হয়ে গেল। 27 বস্তা হয়েছে, আর 3 বস্তা দিলে 30 বস্তা। কত? নুসরত লস্কর একটা বাচ্চা দিয়েছে 2 বস্তা, 29 বস্তা হয়ে গেল। আশিদা মোল্লা 100 টাকা 2 বস্তা সিমেন্ট হয়ে গেল। 31 বস্তা হয়ে গেল, 31 বস্তা হয়ে গেছে বাবা, 31 বস্তা সিমেন্ট হয়ে গেছে। আল্লাহর রাস্তায় একটু দেন বাপেরা, 500 করে টাকা দেন, 500 করে টাকা, 14,500 হয়েছে। হাত তুলেছে, কি নাম বাবা? 500 টাকা দিয়েছে, হয়ে গেল 15,000 টাকা। আয়শা দাদির নামে দিয়েছে, মাশাআল্লাহ। 15,000 টাকা হয়েছে, 31 বস্তা সিমেন্ট হয়েছে বাবা। আল্লাহর রাস্তায় একটু দেন, আল্লাহর রাস্তায় একটু দেন। আমি জানি আমার পূর্ববর্তী বক্তার কাছে আপনারা দিয়েছেন। আব্দুল মকিদ সাহেব দিয়েছে 500 টাকা, 15,500 টাকা হয়েছে। আর 500 টাকা একজন দেবেন, 16,000 টাকা হবে। অথবা 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট দেবেন, অন্তত 2 বস্তা সিমেন্ট। বেনামিতে 5,000 টাকা একটা মা দিয়েছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। জুব্বাল লস্কর দিয়েছে 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। 33 বস্তা সিমেন্ট হয়েছে, 20,000 টাকা হয়েছে, 20,000 টাকা। টাকা বাবা, আল্লাহর রাস্তায় একটু দেন না বাবা। 20,000 টাকা হয়েছে, 20,000 টাকা। দয়া করে মেহেরবানি করে দেন, একটা করে 1000 টাকা দেন না বাবা, 1000 টাকা করে দেন। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনার দানকে কবুল করুন। 33 বস্তা সিমেন্ট হয়েছে। ফিরোজা মোল্লা 3 বস্তা সিমেন্ট, 36 বস্তা হলো। আর 4 বস্তা হলে 40 বস্তা। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তওরাত, জবুর, ইনজিল, কোরআন, আবু বকর, ওমর, উসমান, আলী, 4 বন্ধু কে আছে বাবা? 4টে বস্তা সিমেন্ট দেবে, 40 বস্তা সিমেন্ট হবে, 40 বস্তা সিমেন্ট হবে বাবা। একটু দয়া করে মেহেরবানি করে দেন না। 20,000 টাকা হয়েছে, একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর রাস্তায় একটু দেন বাবা। আর 4টে বস্তা উঠুক অন্তত বাবা। আলী হোসেন মোল্লা 2 বস্তা সিমেন্ট, 38 বস্তা হয়েছে। দোয়া করে দেবো, মোনাজাত হয়ে যাবে, 2 বস্তা খেয়ে দেবে।
40 বস্তা হবে, 38 বস্তা হয়ে যাবে। বাবা 40-এর গুরুত্ব অনেক বেশি, 40-এর গুরুত্ব অনেক বেশি গো বাপ। 2 বস্তা দিলে 40 হয়ে যাবে। আমার কোনো মা বোন আছেন 40 বস্তা হবে, 38 বস্তা হয়েছে, আর 2 বস্তা হলে 40 বস্তা, 20,000 টাকা হয়ে গেছে। এই দেখেন সাবির লস্কর ভাই আমার দিয়েছে, মৃত তার নামে দিয়েছে 2 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ, তার আগে 500 টাকা, তাহলে 21,000 টাকা হয়েছে। ও বাবা 40 বস্তা সিমেন্ট হয়ে গেছে, 21,000 টাকা হয়েছে। অন্তত কোরআনের 30টা পারা আর 9,000 টাকা হলে, 9,000 টাকা হলে 30,000 হয়ে যায়। সাদিয়া মোল্লা 1,000, 22,000 হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আর 8 জন বাকি, আর 8 জন বাকি বাবা। 1,000 করে 8 জন দেন 8,000 টাকা। ও বাবা 500 টাকা করে 16 জন দেন, 500 টাকা করে 16 জন দেন, 500 টাকা করে 16 জন দিলে 30,000 টাকা হয়ে যাবে। 22,000 টাকা হয়ে গেছে। একটু দেন না বাবা, দয়া করে মেহরবানি করে আল্লাহর রাস্তায় একটু দেন, আল্লাহর ঘরে দেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। বাপেরা দান করলে কোনোদিন বিফলে যায় না। ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন বাপেরা, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক কোরআনে বলেছেন বাপেরা, দান করলে অনেক ফজিলত। রাসূল বলেছেন, খসলাতানে হাব্বু ইলাল্লাহ, মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নাম্বার হলো সাখাওয়াতু, দান করা। 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। তাই আমার বাপেরা দয়া করে মেহরবানি করে দেন না। 22,000 টাকা হয়েছে, আর 1,000 করে 8 জন দিলে হয়ে যায় 30,000 টাকা। বাপেরা 40 বস্তা সিমেন্ট হয়ে গেছে। একটু দেন, সকলে পড়তে থাকুন। বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আপনি দোয়া করবেন, আপনি করে দিন, হোক না বাবা, আপনি হাজি মানুষ, আমি তো অনেক নিচে। একটা বিষয় হচ্ছে আল আমরু ফাওকাল আদাব। যেখানে বড়রা কোনো আদেশ করে সেটা আদবের ঊর্ধ্বে গিয়ে পালন করতে হয়, মান্যতা দিতে হয়। সেই জন্য হযরত বলছেন বলে আমি দোয়া করছি। সবাই দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم أكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك يا أرحم الراحمين يا أكرم الأكرمين। সেই সন্ধ্যার পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিয়ে তারা কোরআন ও হাদিসের কথা শ্রবণ করেছেন। মওলাই করিম, ওগো আল্লাহ, এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। অনেক বাড়িতে মা ও বোনেরা সেখান থেকে আলোচনা শ্রবণ করেছেন, পর্দার আড়াল থেকে। ইলাহাল আলামিন, আমরা যারা এখানে বসে এখনও পর্যন্ত এত গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছি শুধুমাত্র কেবলমাত্র তোমার কোরআনের ভালোবাসায়, কোরআনের তাফসীর শোনার আশায়, ওগো আল্লাহ, আমাদের সকলকেই তুমি কবুল করে নাও। এর ওসিলায় আমাদের সকলের বিগত জীবনের সমূহ গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। ইলাহাল আলামিন, তোমার রসুল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলু।
দুনিয়াতে যে একটি মসজিদ নির্মাণ করবে বা মসজিদ নির্মাণ কাজের সহযোগিতা করবে, তার বিনিময়ে জান্নাতের মধ্যে তার জন্য তুমি হিরে মণি মুক্ত জওহর খচিত সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে দেবে। ইলাহুল আলামিন সেই আশায় বক্তাদের বক্তব্য আলোচনা শ্রবণ করার পরে, এলাকার গরিব এলাকা, তারপরেও কেউ অর্থ লিখিয়েছেন 20,000, 10,000, 5,000, 2,000, 1,000, 500, কেউ 10 বস্তা, কেউ 20 বস্তা, কেউ 2 বস্তা, যে যতটুকু শক্তি সামর্থ্যতা যার ছিল সেই অনুপাতে ওগো আল্লাহ তুমি কোয়ান্টিটি না দেখে তাদের আন্তরিকতাকে তুমি প্রাধান্য দিয়ে সকলের এই দান করাকে তুমি কবুল করে নাও। এর বিনিময়ে যা কিছু দেওয়ার তুমি উত্তম প্রতিদান তুমি দিয়ে দিও মাওলা। ইলাহুল আলামিন এই মসজিদের যে সম্প্রসারণের যে কাজ চলছে, অল্প সময়ের মধ্যে তার ছাদ ঢালাই হবে, তার জন্য এখানে যে যার শক্তি সামর্থ্য অনুযায়ী যে যতটুকু দান করেছেন, যারা নগদ দিয়েছেন তাদেরকেও তুমি কবুল করে নাও। যারা বাকিতে নাম লিখিয়েছেন, ওয়াদা করেছেন, ওগো আল্লাহ তাদেরকে অতি শীঘ্রই তা পরিপূর্ণ পরিশোধ করে দেওয়ার তুমি বন্দোবস্ত করে দাও। তাদের ব্যবসা বাণিজ্যের রুজিতে তুমি বরকত দাও। সমস্ত রকমের প্রতিবন্ধকতাকে তুমি দূরীভূত করে দাও। ইলাহুল আলামিন তোমার ঘর, তুমি চাইলে কোনো একজন বান্দার দ্বারায় তুমি তোমার অসম্পূর্ণ কাজকে, তোমার ঘরের পরিপূর্ণ কাজকে তুমি করিয়ে নিতে পারো মাওলা গো। তারপরেও তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো। সকলের টাকা, সকলের উপার্জিত অর্থ তোমার ঘরে লাগে না মাওলা, সেটা আমরা জানি। তোমার রসুলের হাদিসে আছে, ওগো আল্লাহ যার মালকে তুমি পছন্দ করো তারই মাল, তারই অর্থ তুমি তোমার ঘরের কাজে লাগাও। ওগো আল্লাহ যে বা যারা এখানে ওয়াদা করেছেন, কেউ বেনামিতে দিয়েছেন, তুমি তাও জানো। তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, তুমি তো প্রত্যেকের অন্তর্যামী মাওলা। তুমি সকলের জায়েজ মাকাসিদকে পুরা করে দাও। অনেকে তাদের আব্বাজানের উদ্দেশ্যে, অনেকে দাদা দাদি নানা নানির আত্মার শান্তির কামনায় তারা দান করেছেন। ইলাহুল আলামিন অনেকে অসুস্থ আছেন, অনেকে সেই নিয়েতেও দান করেছেন। ইলাহুল আলামিন যে বা যারা যে উদ্দেশ্যে দান করেছেন বা নাম লিখিয়েছেন, ওয়াদা করেছেন, ইলাহুল আলামিন সকলের জায়েজ মাকাসিদকে তুমি পুরা করে দাও। তাদের আশা আকাঙ্ক্ষা মনস্কামনাকে তুমি পুরা করে দাও। তাদের এই দানের ওসিলা করে তাদের সমস্ত রকমের আসমানি, জিসমানি, জমিনি, রুহানি, জিন্নাতি, ইনসানি আপদ বিপদ বালা মুসিবতের হাত থেকে তুমি হেফাজত করো। ওগো আল্লাহ আমাদের সমস্ত রকম শুরুর ফিতনার হাত থেকে তুমি হেফাজত করো। সারা বিশ্বের সমস্ত মুসলমান নর নারীর জান, মাল, ইজ্জত, আব্রুকে তুমি হেফাজত করো। ওগো আল্লাহ খাস করে আগামীকাল থেকে আমাদের কলকাতা বিমানবন্দর থেকে পশ্চিমবঙ্গের প্রথম হাজিদের ফ্লাইট ছাড়বে, নিরাপদে যাতে তারা মক্কা শহরে পৌঁছাতে পারে, তাদের হজের সমস্ত কার্যক্রম সুসম্পন্ন করতে পারে, সে তৌফিক তুমি দান করো। ইলাহুল আলামিন আগামী 22 তারিখেও আমাদের সফর আছে। নিরাপদ সফরের জন্য আমরা দোয়া চাইছি। ওগো আল্লাহ সমস্ত রকম রোকাওয়াট, প্রতিবন্ধকতাকে তুমি দূরীভূত করে দাও। আমরা প্রত্যেকেই, আমাদের সকলের দিলি তামান্না এটাই, মৃত্যুর পূর্বে মুহূর্তে যাতে আমরা প্রত্যেকেই তোমার খানা কাবা জিয়ারত করার জন্য তৌফিক হয়। ওগো আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করো। বারবার তোমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে সেখানে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে রওজায়ে সালাম দেওয়ার তুমি সুযোগ দান করো। ওগো আল্লাহ আমাদের প্রত্যেককে এই চোখে, চর্ম চোখে তোমার খানা কাবা, যে কেবলার দিকে মুখ করে সারা জীবন নামাজ আদায় করছি, যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ার জন্য এই মসজিদের কাজ সম্প্রসারণ চলছে, ওগো আল্লাহ সেই কাবায় গিয়ে কাবার গ্লাভ ধরে যাতে আমরা কাঁদতে পারি, আমাদের নারী পুরুষ নির্বিশেষে সকলকে সেই সুযোগ এবং তৌফিক তুমি দান করো। ওগো আল্লাহ যে বা যারা দোয়ার জন্য বলেছেন, দোয়ার হক রাখেন, সকলের জায়েজ মাকাসিদকে তুমি পুরা করে দিও। ওগো আল্লাহ অনেক মেহনত করে কিছু যুবক সাথীরা তারা অক্লান্ত পরিশ্রম করে উদ্যোগী হয়ে এই জলসার আয়োজন করেছেন। ওগো আল্লাহ তাদের এই মেহনত পরিশ্রমকে তুমি কবুল করে নিও, এর উত্তম প্রতিদান তুমি দান করো। ওগো আল্লাহ খাস করে এই জলসার পিছনে যাদের অবদান আছে এবং জলসার জন্য লোকের দ্বারে দ্বারে এই মসজিদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য এখানকার প্রধান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে এলাকার যুবক ভাইয়েরা এবং বয়স্ক বাবাজিরা যে যার দ্বারায় যতটুকু সম্ভব হয়েছে, যে যতটুকু মেহনত করেছেন, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে,